আসসালামু আলাইকুম। আমি একজন অভিভাবক। সারা বাংলাদেশে কিছু ছাত্রছাত্রী স্লোগান তুলছে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। এইসব স্লোগান কারা করে জানেন? কারা তুলছে? যারা নকল ছাড়া পরীক্ষা পাস করতে পারবে না তারাই এসব স্লোগান তুলছে। যারা নকল ছাড়া পরীক্ষা পাস করতে পারবে না তারাই বলতেছে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। ভালো ছাত্র, জেনুইন ছাত্র কখনো শিক্ষামন্ত্রী পদত্যাগ চায় না। কারণ এই শিক্ষামন্ত্রীর আমলে, বিএনপির আমলে ছাত্রছাত্রীরা ভুলে গেছিল নকল কী জিনিস। নকল কাকে বলে ছাত্রছাত্রীরা ভুলে গেছিল। তারা মেধাবী ছাত্রছাত্রীরা পাশ করে গেছে। যারা লেখাপড়া করে নাই তারা এই শিক্ষামন্ত্রীর আমলে পাশ করে নাই। যারা লেখাপড়া করছে, সত্যিকার লেখাপড়া যারা করছে, সত্যিকার ছাত্র যারা, তারাই পাশ করে গেছে। কিন্তু আবার দেখা গেছে মাঝখান দিয়ে লেখাপড়া না করে ছাত্রছাত্রীরা পাশ করে গেছে। কিন্তু এইসব ছাত্রছাত্রী যখন কোথাও কোথাও ইন্টারভিউ দিতে গেছে, সে যায় এটা ইংলিশ করতে পারে না। আমি জিপিএ 5 পাইছি, এগুলো ইংলিশ করতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে জিপিএ 5 পাইছি, জিপিএ গোল্ডেন পাইছি। এরকম এরকম ছাত্রছাত্রীও বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু এই শিক্ষামন্ত্রীর আমলে, এই শিক্ষামন্ত্রী এহসানুল মিলন সাহেব, উনি একজন মেধাবী কারিগর, মেধা মেধা তৈরি করার কারিগর। তা আমি একজন অভিভাবক হিসাবে বলতে চাই এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা উচিত না। আমি চাই না আমার ছেলে নকল করে পরীক্ষা পাশ করুক। আমি চাই না আমার মেয়ে নকল করে পরীক্ষা পাশ করুক। আমি চাই তারা লেখাপড়া করুক, লেখাপড়া করে পরীক্ষা পাশ করুক, লেখাপড়া করে তারা মেধা অর্জন করুক। এই শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে আবার আগের নিয়মে চলে আসবে যে নকল ছাড়া ছাত্ররা কিছুই বুঝবে না, নকল ছাড়া পরীক্ষা কেউ পাশ করতে পারে, নকল ছাড়া কেউ কেন্দ্রে যাবে না। আমি বলতে চাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করা যাবে না। আমি একজন অভিভাবক হিসাবে বলতে চাই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে আমরা অভিভাবকরা চাই।